জামাত শিবিরের উদারতায় মুগ্ধ কওমি আলেমরা, এরকম একটা কথা সাম্প্রতিক প্রচার করার চেষ্টা হচ্ছে। যেই সময়ে কওমি ভার্সেস জামাত শিবির দ্বন্দ্ব প্রকট, ফতোয়াবাজি চলছে জামাতের বিরুদ্ধে। জামাত বলছে না, জামাত এখানে মজলুম, কিছু মানুষ এলমি জবাব দিচ্ছে, কিন্তু তারা প্রান্তিক অবস্থানে গিয়ে আইনি পদক্ষেপ নিবে, অমুক তমুক বা এইসব কথাবার্তা বলছে না। তো এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আর একটা বিষয় সামনে আসছে যে একজন কওমি আলেম জনাব মিজান হারুন, বিখ্যাত কওমি আলেম, তরুণ আলেম, তার একটা ভিডিও বক্তব্য সেটা ভাইরাল হয়েছে। জামাতের লোকজন খুব ইতিবাচকভাবে নিয়েছে। জামাতপন্থী আলেম ওলামারা প্রশংসা করছে যে কত সুন্দর দরদ নিয়ে মিজান হারুন সাহেবের মতো একজন কওমি আলেম একেবারে মধ্যম পন্থা অবলম্বন করে মাওলানা মওদুদী, মেয়ের হক এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। যদিও মিজান হারুন সাহেব মাওলানা মওদুদীর ক্রিটিক করেছেন, কিন্তু তারপরও মিজান হারুন সাহেবের উদার ম্যাথোডোলজিতে জামাত শিবির মুগ্ধ। এবং জামাত শিবির যে মিজান হারুনের বক্তব্য প্রচার করছে, মিজান হারুন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছে, এতে আবার মিজান হারুন সাহেবও খুব মুগ্ধ। শুধু মিজান হারুন না, ওই টাইপের আলেম ওলামাদের একটা বড় অংশ মুগ্ধ। দর্শক, একটা আলোচনা আমি বলেছি, এই যে বিতর্ক, এটা কোনো এলমি বিতর্ক না, এগুলো পলিটিক্যাল। এর মধ্যে দেখবেন যারা ভারতপন্থী, আওয়ামী লীগপন্থী চরমোনায়, তারা এই বিষয়ে সোচ্চার। আবার যারা জমিয়ত, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, তারা এই বিষয়ে চুপ। মানে এগুলোর সাথে পলিটিক্যাল বিভিন্ন কার্যক্রমের সম্পর্ক রয়েছে। তা মিজান হারুন, মহিউদ্দিন কাশিমি বা এরকম কওমি আলেমদের একটা বড় আউটফিট রয়েছে, যাদের হিসাব আলাদা। যারা বর্তমান সময়ে যারা জামাত শিবিরকে ঘায়েল করছে আকিদার ধোয়া তুলে, তাদের মতো না। এই টাইপের মিজান হারুন টাইপের একটা বড় অংশ জামাত শিবিরের উদারতায় মুগ্ধ। কিভাবে? এই যে তারা যে নিরপেক্ষ কথাবার্তা বলছে, মাওলানা মওদুদী এবং সাহাবা ইকরামদের বিষয়ে পর্যালোচনা করছে, মাওলানা মওদুদীর ক্রিটিক করলেও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। তো এই জামাত শিবির উদারতায় তারা মুগ্ধ। শুধু বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয় দর্শক, ঘটনা আরেকটু গড়িয়েছে। এইটা একটু ব্যাখ্যা করা জরুরি। এর কারণটা কি? এটা কি শুধুই উদারতার সম্পর্ক, না এখানে আরও কিছু আছে? জনাব মিজান হারুন সাহেবের দুইটা ফেসবুক পোস্ট আপনাদেরকে শোনাবো। তার আগে একটু বলে নিই, এই যে আকিদাগত বিভিন্ন বিষয়, আকিদার ক্যাচাল, এটাকে আমি খুব নেগেটিভলি বলি। এই আকিদার ক্যাচাল নিয়ে আমরা আহলে হাদিস বা সালাফিদের সমালোচনা করতাম। কারণ আহলে হাদিস বা সালাফিরা মাতখালি এজেন্ডা বা জায়োনিজম এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে, পেট্রো ডলারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আকিদাকে একটা টুলস হিসাবে ব্যবহার করতে, উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করতে। সেম কাজ কওমি হুজুরাও করছে। এর মানে আকিদা এটা একটা দালালির টুলস। হ্যাঁ, আকিদা অবশ্যই গুরুত্বপূর্ণ, আকিদাগত ইখতিলাফ আছে, আকিদাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু বর্তমান সময় যেটা চলছে এটা হচ্ছে একটা টুলস, দালালির টুলস, দালালি করার একটা উপাদান, ইনস্ট্রুমেন্ট, যেটা সাকসেসফুলি ইউজ করেছে আহলে হাদিসরা, এখন ইউজ করছে কওমিরা। অতএব এই আকিদাগত যে বিভেদ বা আকিদাগত যে বিতর্ক, হ্যাঁ অবশ্যই যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে শিয়াদের, কাদিয়ানীদের আকিদাগত ইখতিলাফ রয়েছে, থাকবে, সেগুলো নিয়ে কথা বলতে হবে। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন গ্রুপের মধ্যে আশারি, মাতুরিদি বা সালাফি, এদের বিভিন্ন ফুরু নিয়ে ইখতিলাফ রয়েছে, এগুলো থাকবে। কিন্তু বর্তমানে যে বিতর্কের ধরনটা, এটা একটা পলিটিক্যাল টুলস এবং ইটস দালালির টুলস। শুধু দালালির না, এটা একটা ব্যবসায়িক টুলস। এখন ব্যবসা করার একটা বড় একটা ইনস্ট্রুমেন্ট। অনেকে দেখবেন আকিদার এই বিতর্কের বিষয়ে যদি এখন একটা বই বাজারে ছড়িয়ে দিতে পারে, জামাত শিবির আকিদা বনাম দেওবন্দি আকিদা চূড়ান্ত সমাধান, দেখবেন যে হিট। এটার মধ্যে কিন্তু বাণিজ্য আছে এবং সেটা অনেকে গ্রহণ করছে। এবং যারা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করে বা আমরা যারা করি, এরকম অনেকেই আছে যে এটা এই বিতর্কটা এটা তাদের একটা ব্যবসায়িক টুলস, আমাদের একটা ব্যবসায়িক টুলস। ইটস ট্রু, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অথবা আপনি সব কিছু ধর্মীয়ভাবে দেখলে হবে না, এগুলোর পেছনে অর্থ আছে, বাণিজ্য আছে, টাকা পয়সা, রাজনীতি, এগুলোর খেলা, এগুলো নিছক আকিদাগত কোনো বিষয় নয়। এই বিষয়টা বুঝতে হবে। মিজান হারুন সাহেবকে আপনি যদি বুঝতে চান, মিজান হারুন সাহেব যে বক্তব্য দিয়েছেন যে বাহ্যিক কার্যক্রম, আমি এগুলোকে ইতিবাচকভাবেই দেখতে চাই, দরদ মাখা সুরে কথা বলেছেন, কিন্তু তারপর এখানে কিছু ব্যবসা বাণিজ্য আছে। আমি একটু দেখাই। আমি বিস্মিত হয়েছি, নিজেদের সর্বোচ্চ মুরব্বীর দিকে অভিযোগ যেতে পারে জেনেও তারা এক দেওবন্দি আলেমের বই প্রকাশের সৎসাহস দেখিয়েছে, অথচ আরেক দল নিজেদেরকে দেওবন্দি দাবি করে
বাপ দাদার বক্তব্যের উপর এক দেওবন্দি আলেমের পরম দরদপূর্ণ পর্যালোচনা সম্মিলিত একটি বই প্রকাশের ওয়াদা দিয়ে 2 বছর ঘুরিয়ে কেটে পড়েছেন। এই হলো নিষ্ঠার ফারাক। এখন সেই ঘটনা নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি। এক দেওবন্দি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আলেমের সাথে চরমোনায় যে ঘটনা ঘটিয়েছিল, এই বিশেষ করে তাদের যে আশেক মাসুক কিংবা ভেদে মারাফাত এগুলোর উপর একটা পর্যালোচনা বা এগুলোর একটা ব্যাখ্যা দিয়েছিল, যেটা অনেকটা ইতিবাচক, কিছুটা ডিনাই করা হয়েছিল। এই তো সেটা চরমোনাই শেষ পর্যন্ত গ্রহণ করেনি। এর মানে চরমোনাই যে বলে যে আমাদের ভুল থাকলে আমরা 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 আমাদের বাপদাদা আকাবিরদের পূজা করি না, আমাদের ভুল থাকলে ধরিয়ে দিই না, আমরা উদার, এগুলো মিথ্যা, চাপাবাজি। তাদের ভুল পর্যালোচনা করলে সেগুলো তারা প্রচার করতে দেয় না, সেগুলো ধামাচাপা দেয়। এবং তাদের ব্যাখ্যাগুলো যদি দেখেন, যে চরমোনাইয়ের যে এই ভুলের কথা বলে, এটা যদি শুধু চরমোনাই না, এটা তো সেই রশিদ আহমেদ গাঙ্গুহির ফিলোসফি অনুসরণ করছে, তার দেখিয়ে দেওয়া জিকির করছে, তরিকত প্র্যাকটিস করছে। তো চরমোনাই কেন দায় নেবে এগুলোর বিরুদ্ধে বই প্রকাশ করার? এগুলো চরমোনাই কেন করবে? কারণ অন্যান্য দেওবন্দিরা তো খেপবে। এর মানে দেখেন, এখানে ইসলাম, কোরআন, সুন্নাহ বা এগুলোর বালাই নেই। মানে দেওবন্দি চলে গেল, দেওবন্দিয়া চলে গেল কিনা, তাদের তরিকত চলে গেল কিনা, এগুলোই হচ্ছে তাদের কাছে মূল। ইসলাম কতটুকু টিকলো, কোরআন হাদিসের মানদণ্ডে কতটুকু উত্তীর্ণ, এই উদারতা তারা দেখাতে পারে না। দেওবন্দিয়াত তাদের তরিকত, নকশেবন্দিয়া, মুজাদ্দেদিয়া, গাঙ্গুহি তরিকা, এগুলোর মধ্যে সাবগ্রুপ আছে, আবার কাদেরিয়া তরিকা, মানে এগুলো টেকাতে হবে, এগুলো হচ্ছে মূল, এগুলোই হচ্ছে তাদের মানদণ্ড। জনাব শায়েখে চরমোনাইয়ের একটা বক্তব্য শুনলাম রিসেন্টলি, বক্তব্যটা হয়তো বা আগের, যে দেওবন্দের মুফতি এসে এই স্টেজে বলেছে ইল্লাল্লাহ জিকির জায়েজ। দেওবন্দের মুফতি মানে সারা পৃথিবীর মুফতি, তারপরও এই জিকির নিয়ে মূর্খরা প্রশ্ন করে। এর মানে কি? দেওবন্দি মেয়ারে হক তাদের কাছে, দেওবন্দি হুজুরাই তাদের কাছে মেয়ারে হক। এই যে ফরিদুদ্দিন মাসুদ তো বলেছেই দেওবন্দ হচ্ছে মেয়ারে হক এই জমানার। তো এখন এই যে জামাত শিবিরের লোকজন, জামাত শিবিরপন্থী গার্ডিয়ান পাবলিকেশনস মিজান হারুনের বই পাবলিশ করেছে, যদিও মাওলানা মওদুদির ক্রিটিক রয়েছে, তো এটাকে খুব উদার, জামাত শিবিরের উদারতা হিসাবে দেখছে কওমি হুজুররা এবং মুগ্ধ জামাত শিবিরের উদারতায়। আসলে কি এই, এটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন। আসলে জামাত শিবির আকীদাগত ক্যাচালে জড়ানোটাই বিশ্বাস করে না। আকীদার পরিশুদ্ধ মৌলিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা ধারণ করতে হবে, এর উপর তারা জোর দেয়। কিন্তু আকীদাগত ক্যাচাল, আকীদার ধোয়া তুলে একে অপরকে খারিজ করে দেয়, এই ধরনের বিতর্কে জামাত শিবির পার্টিসিপেট করে না, সমর্থনই করে না। কিন্তু তারপরও তাহলে আকীদাগত বিষয় নিয়ে এমনকি মাওলানা মওদুদির ক্রিটিক করে যে বই, সেটা জামাতপন্থী গার্ডিয়ান কেন ছাপালো? উত্তর হচ্ছে ব্যবসা, টাকা পয়সার খেলা। এটা কোনো আদর্শিক কোনো বিষয় না। গার্ডিয়ান মনে করেছে, আমি মনে করি যে এই বই ছাপালে ইসলামের খেদমত হবে, এইসব পার্সপেক্টিভ থেকে গার্ডিয়ান এই বই ছাপিয়েছে বলে আমি মোটেও মনে করি না। তারা যে ব্যাখ্যাই দেখ, এই বই ছাপালে এটা চলবে, কৌমিদের মধ্যেও চলবে, চরমোনাই বিরোধীদের মধ্যেও চলবে, আবার জামাত শিবিরের লোকজনও মনে করবে যে গার্ডিয়ান ছাপিয়েছে, এর মানে মনে হয় তিনি কৌমি জামাত, অতএব এই বইটা গ্রহণ করি। এটা সব বাণিজ্যিক ফর্মুলা। এরপরে আরও লিখেছেন মিজান হারুন, এই বই গার্ডিয়ান থেকে কেন এলো সেটা নিয়েও কেউ কেউ খোঁচা মারছেন। আমি তো খোঁচা মারলামই, আমার ব্যাখ্যা। বাস্তবতা হলো এটা লেখার সময় গার্ডিয়ানকে দেওয়ার কথা কল্পনা তো ছিল না, একসময় স্বাভাবিকভাবে দেওয়া হয়েছে এবং তারা একজন দেওবন্দির বই এভাবে যেভাবে ছিল সেভাবেই ছাপিয়েছে। এতে প্রমাণিত হয় তারা শুদ্ধতা চেয়েছেন, ঘরানা দেখেননি। মানে জামাতের খুব প্রশংসা করছেন এই কওমি আলেম। এখন তারা বলতে, এখন গার্ডিয়ান কি জামাতের সংগঠন কেউ করে না? অতএব এই গার্ডিয়ানকে যেভাবে তারা বানিয়ে দিয়েছে মিজান হারুন সাহেব, এটা ওভার সিম্পলিফাই হয়ে গিয়েছে। কার বিরুদ্ধে যাবে সে চিন্তা করেননি। বিপরীতে ভেদে মারেফাত ও আশেক মাসুকের উপর লেখা আমার দরদপূর্ণ পর্যালোচনা নিজেদের 1 ডজন আলেমকে দেখিয়েছে, ইচ্ছামতো নানান সংযোজন বিয়োজন করেও শেষ পর্যন্ত দেওবন্দি দাবিদাররা কেটে পড়েছে। এতে কারা বস্তুনিষ্ঠ সহজেই বোঝা যায়। তো দর্শক বুঝতে পারছেন, আসলে চরমোনাইয়ের কাছে ওই দেওবন্দিয়াত তাদের তরিকতেই মূল। এখানে কোরআন সুন্নাহ, শুদ্ধতা, ইসলাহ করতে হবে, এগুলোর মোটেও বালাই নেই। কওমিদের মধ্যে এরকম বহুত সিন্ডিকেট আছে, এগুলোই চলে কওমিদের ভিতরে। এগুলো দেখেন, এই যে মিজান হারুন সাহেব, তাকে সুপার জামাত বলে ট্যাগ দিবে, তাকে জামাতি কওমি বলে ট্যাগ দিবে, দেওবন্দিয়াত থেকে তাকে খারিজ করে দিবে, এবং অলরেডি দিচ্ছে।
যে দেওবন্দ কেউ ক্রিটিক করেন, দেন কোরআন সুন্নাহকে ক্রিটিক করেন বা কোরআন সুন্নাহ বিরোধী কথা বলছেন, এরকম অভিযোগ মিজান হারুনের বিরুদ্ধে কোনো কওমি আলেমকে আমি দেখিনি চরমোনাইপন্থীদের। কিন্তু দেওবন্দের অনেক বিষয়কে ক্রিটিক করেছেন মিজান হারুন, এই অভিযোগ করছে। এর মানে এখানে কোরআন সুন্নাহর কথা বলতে পারছে না, দেওবন্দি তাদের কাছে মেয়ারে হক। তা আশা করছি বুঝতে পারছেন যে আসলে তারা তো সাহাবীদের মেয়ারে হক বলে, ওই সাহাবীদের মেয়ারে হক বলে দিন শেষে তাদের নিজেদেরকে মেয়ারে হক মনে করে। এটা হচ্ছে বাস্তবতা। ঘটনা যাই হোক, অর্থনৈতিক পলিসি হোক আর জামাতের মধ্যে উদারতা আছে, এতে কোনো সম্ভাবনা নেই। এখানে বাণিজ্য কাজ করলেও উদারতা আছে শতভাগ। যেমন এই কওমিদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে জামাত, কওমিদের মধ্যে অনেক ভণ্ডামি আছে, অনেক গলদ আকীদা আছে, শিরক বিদআতে ভরপুর, কিন্তু তারপরও তাদেরকে মূলধারা মনে করে, তাদেরকে বুকে টেনে নিতে কোনো আপত্তি নেই। কওমি মাদ্রাসায় টাকা দেয়, জামাতের নেতাদের ছেলেদেরকে পড়ায় এবং সম্পর্ক রাখতে চায়। জামাত উদার, সারাদিন গালিগালাজ করে জামাতের কাছে আসলে কোনো সমস্যা নেই, জামাত উইল অ্যাকসেপ্ট দেম। তো এই উদারতা তো আছেই, এবং এই বাণিজ্যিক সুযোগ সুবিধা বা এগুলোও তো আছে। এই মেকানিজমগুলো ব্যবহার করে দিন শেষে ধীরে ধীরে কওমিদেরকে জয় করবে জামাত, করছে, এটাই হবে। কওমিদের সিংহভাগ ধীরে ধীরে জামাতপন্থী হবে, আপনি এগুলো থামাতে পারবেন না। রাজনৈতিক যেহেতু রাজনৈতিক ক্যালকুলেশন মিললেই কওমিরা জামাতপন্থী হয়ে যাবে, মিলে যাবে, আকীদাগত এইসব বিষয় হারিয়ে যাবে। যেমন আপনারা দেখেছেন না, ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দিতে রাজি হয়েছে, মুহূর্তের মধ্যে তার সমস্ত অভিযোগ, তার অপরাধ, পুলিশ হত্যা সব হাওয়ায় মিশে গেছে। ঠিক তদ্রূপ বিভিন্ন রাজনৈতিক সমীকরণে যদি কওমি জামাত এক স্বার্থে বা একই জায়গায় মিলিত হতে পারে, একে অপরের স্বার্থ যদি এক বিন্দুতে এসে মিলিত হয়, কিসের আকীদা এগুলো সব হাওয়ায় মিশে যাবে। মানে এইসব আকীদা, এগুলো তো আমি বলি যে আকীদা না, এগুলো সব পলিটিক্যাল বিষয়। তো দর্শক, আসলে এটা তো দেখেছেন এক সময় কতটা কঠিন ফতোয়া দিত এই কওমি হুজুরা জামাত শিবিরের বিরুদ্ধে, এখন তো অনেকটা কমেছে। তো জামাতের কি হয়েছে? জামাত শিবির বেড়েছে না? এক সময় কওমি আলেম জামাত করে খুঁজে পেতে কষ্ট হতো, এখন অভাব নাই, প্রকাশ্যে জামাত করে, কওমি মুহতামিম জামাত করে, জামাতের রোকন হাজারও আপনি খুঁজে পাবেন, আমার কাছে প্রমাণ আছে। অভাব নেই। একসময় হত্যা করেছে শিবির করার অপরাধে হাটহাজারী মাদ্রাসায়, কিন্তু এখন অনেক করে, অভাব নেই। জামাত নেতাদের ছেলেরা হাটহাজারী মাদ্রাসায় পড়ে, শিবিরের সাবেক সভাপতি দাওরা হাদিস পাশ করে, সভাপতি হওয়ার পরও করে। অতএব কওমিদের জয় করবে জামাত, ওয়েট অ্যান্ড সি।